খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে। শুরুতেই হেডলাইন্স। প্রধানমন্ত্রী পদে শপথের আগে রাজঘাটে পৌঁছলেন মোদি, শ্রদ্ধা জ্ঞাপন মহাত্মা গান্ধী বাজপেয়ীকে। মোদির শপথে উপস্থিত থাকছেন খার্গে, আমন্ত্রণ প্রত্যাখ্যান তৃণমূলে, স্পষ্ট জানালেন মমতা। ফোন পেলেন শান্তনু, মোদির মন্ত্রিসভায় বাংলার প্রথম পূর্ণমন্ত্রী হচ্ছেন মতুয়া সংঘাধিপতি। 40 লাখ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল, মমতাকে পাল্টা জবাব শুভেন্দুর। দুর্গাপুরে আক্রান্ত এবিভিপির কর্মীরা, অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ। রেস্তোরাঁ মালিককে মার, সোহমের বিরুদ্ধে থানায় এফআইআর, পাল্টা অভিযোগ অভিনেতার। উত্তরবঙ্গে প্রবেশ মৌসুমি বায়ু, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। এখন শুনবেন বিস্তারিত খবর। আজ প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে আজ রবিবার সকাল সকাল রাজঘাটে পৌঁছে যান মোদি। মহাত্মা গান্ধী স্মৃতিসৌধের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সৌধ সদৈব অটলের কাছেও শ্রদ্ধা জ্ঞাপন করেন মোদি। তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এরপর তারা রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারক বা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাছে যান। সেখানে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেন মোদি। আজ সন্ধ্যা 7:15 প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদি। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রীর পাশাপাশি তার পরিষদীয় সদস্যরাও শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ একাধিক রাষ্ট্রনেতা। শুধু আন্তর্জাতিক নয়, দেশের রাজনৈতিক নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে। সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে। বিরোধী জোট ইন্ডিয়ার বাকি শরিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। আজ মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সাজো সাজো রব দিল্লিতে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 98% মানুষ এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। রাজনৈতিক সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নমর শপথ অনুষ্ঠানে থাকছে না, জানিয়ে দেওয়া হলো তৃণমূলের তরফে। আজ রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। অথচ তার আমন্ত্রণপত্র শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো বিরোধী দলের কাছে পৌঁছয়নি। রাতের দিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিদায়ী মন্ত্রিসভার এক মন্ত্রী। সুদীপ বাবু জানিয়েছেন, রাতে আমাকে ফোন করা হয়েছিল, কিন্তু আমার দলের তরফে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুদীপ বাবুর মতোই রাতে আমন্ত্রণ পত্র পান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। আজ রবিবার সকালে কংগ্রেসের তরফে জানানো হয়েছে মোদির শপথে উপস্থিত থাকবেন খার্গে। অন্যান্য বিরোধী দলেরও কেউ কেউ আমন্ত্রণ পেয়েছেন, তারাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী শপথে আমন্ত্রণ না পেয়ে অবশ্য শনিবার বিকেলেই ক্ষোভ প্রকাশ করা হয়েছিল কংগ্রেসের তরফে। দলের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন, অথচ দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর সময় পাননি। মোদি মুখে বলছেন বিরোধীদের সঙ্গে নিয়ে এগোবেন, এটাই কি সঙ্গে নিয়ে এগোনোর নমুনা? এদিকে আজ শপথের আগে সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহীদদের স্মরণও করেছেন হবু প্রধানমন্ত্রী। আজ দুপুরেই সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে চা চক্রে যোগ দেওয়ার কথা নমর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তার বাসভবনে একটি চা চক্রের আয়োজন করা হয়েছে। আজ রবিবার সকাল সকাল সেই চা চক্রে যোগ দিতে গেলেন বাংলার শান্তনু ঠাকুর। তিনি গাড়িতে ওঠার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বাড়িতেই যাচ্ছেন। সূত্রের খবর, আজ রবিবার সন্ধ্যায় মোদির সঙ্গে শপথ নিতে চলেছেন আরও কয়েকজন মন্ত্রী। কয়েকজন পূর্ণ মন্ত্রীকে সঙ্গে নিয়েই মোদি শপথ নেবেন বলে মনে করা হচ্ছে। চা চক্রে ডাক পাওয়ায় অনেকের ধারণা শান্তনু কোনো পূর্ণ মন্ত্রীর পদ পেতে পারেন। যদি তা হয় তবে বাংলা থেকে এই প্রথম কেউ মোদির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হবেন। এখনো অবশ্য কোনো তরফে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। আজ সকাল 11:30 থেকে দিল্লিতে মোদির বাসভবনে চা চক্র শুরু হয়েছে। সেখানে বেশ কয়েকজন আমন্ত্রণ পেয়েছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার রাতে ফোন করে এই চা চক্রের আমন্ত্রণ জানানো হয়েছে বাছাই করা কয়েকজনকেই। অনেকেই বলছেন, যারা সকালের এই বৈঠকে যোগ দিয়েছেন তারাই মোদির সঙ্গে সন্ধ্যায় মন্ত্রী হিসাবে শপথ নেবেন। বৈঠকে শান্তনুর যোগ দেওয়া নিয়ে তাই জল্পনা আরও জোরদার হয়েছে।
আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শনিবার তৃণমূল সংসদীয় দলের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কমিশনের সাহায্যে রাজ্যে বেশ কয়েকটি আসনে ভোট লুট করে জিতেছে বিজেপি। না হলে ঘাসফুল শিবিরের আসন আরও বাড়ত। কারো নাম না করে এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যে পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 40 লক্ষ ছাপ্পা ভোটের জন্যই তৃণমূলের আসন বেড়েছে বলে কটাক্ষ করেন তিনি। রাজনৈতিক সংঘর্ষের কারণে মৃত নন্দীগ্রামের বিজেপি কর্মীর বাড়িতে গতকাল শনিবার গিয়েছিলেন শুভেন্দু। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে লোকসভা ভোটের ফলাফলের পর প্রথম মুখ খুললেন তিনি। আর খুলেই পাল্টা ছাপ্পা ভোটে জেতার অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। এই প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ওনার কথার কি মূল্য আছে? ভোটের রেজাল্ট বেরোনোর 2 ঘন্টা পরেই উনি বলেছিলেন আমরা সরকার গঠন করব। তারপর কি হলো? ওরা শুধু ডায়মন্ড হারবারেই ছাপ্পা মেরেছে 10 লক্ষ আর কেশপুরে 1,30,000। এবারে লোকসভা ভোটে আমরা 2,35 লক্ষ ভোট পেয়েছি, সেখানে ওরা পেয়েছে 2,75 লক্ষ, ফারাক 40 লাখের। আমরা যা পেয়েছি গণদেবতা ও জনতা জনার্দনের আশীর্বাদ। 12টার জায়গায় 21টা হলে সবাই খুশি হতো। আমিও বলেছিলাম আমাদের অন্তত 20 থেকে 21টা আসন হবে, কিন্তু তা হয়নি তৃণমূলের ছাপ্পা ভোটের জন্য। তবে আমার জেলা তৃণমূল সাফ হয়ে গেছে। 16টা বিধানসভার মধ্যে 15টা আমরা জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি নাম না করে দিলীপ ঘোষের সমালোচনারও গতকাল জবাব দেন শুভেন্দু। বলেন, যারা এখন বড় বড় পোস্ট করছেন তারা মনে হয় অতীতটা জানেন না। 2019 সালে আইপ্যাক বা লক্ষ্মীর ভান্ডার ছিল না। মুসলিমদের ভুল বোঝানোর জন্য এনআরসি বা সিএএ ছিল না। ভোট পরবর্তী হিংসার শিকার হলো এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় দুর্গাপুরে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এর জেরে জখম হয়েছেন এবিভিপির বেশ কয়েকজন সদস্য। এই বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নিউ টাউনশিপ থানায়। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। এবিভিপির অভিযোগ, গতকাল শনিবার বিকেলে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির অন্তর্গত পাম্প হাউসের কাছে বসে চা খাচ্ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। তখনই আচমকা 20টি বাইকে করে তৃণমূল ছাত্র পরিষদের আশ্রিত দুষ্কৃতীরা এসে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর চড়াও হয়। তাদের বেধড়ক মারধরের ফলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাঁকসার নগর সভাপতি সোহম রক্ষিত সহ বেশ কয়েকজন কর্মী জখম হয়। আক্রমণের পর জয় বাংলা ও খেলা হবে স্লোগান দিতে দিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যায় বলে দাবি করে আক্রান্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। থানায় গেলে পুলিশ লিখিত অভিযোগ থেকে তৃণমূল ছাত্র পরিষদের নামটা তুলে নিতে বলে। আক্রান্তদের আরও অভিযোগ, আর এতেই ক্ষোভ প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, দিলীপ ঘোষ হেরে যাওয়ার পর থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়েছে। জেলা নেতৃত্ব কোনো খোঁজ নিচ্ছে না। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটা অনুভব করুন। গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়ুন। নিজেদের মধ্যে মারামারি করে তৃণমূলকে দোষারোপ করবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে। নিউ টাউনে রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় এবার তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো টেকনো সিটি থানায়। এই ঘটনার পর গতকাল শনিবার রাতে রেস্তোরাঁর মালিক আনিসুল আলম ও ম্যানেজার দীপঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন তৃণমূল বিধায়ক সোহম। গত শুক্রবার রাতে নিউ টাউনের সাপুরজি আবাসন লাগোয়া একটি রেস্তোরাঁয় ছাড়পত্র নিয়ে শুটিং করছিলেন টলি অভিনেতা সোহম। রেস্টুরেন্টের দোতলায় হচ্ছিল শুটিং। তখন আচমকাই ঘটে ছন্দপতন। রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা। গতকাল সকালে রেস্টুরেন্টের একটি সিসি ক্যামেরার ভিডিও প্রকাশ্যে আসে। স্থানীয়দের বক্তব্য, সেই ফুটেজে ধরা পড়েছে টলি অভিনেতার বাস্তব দাদাগিরি। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে রেস্তোরাঁর ভেতরে একটি ভিড়ের মধ্যে এক ব্যক্তির সঙ্গে সোহমের তীব্র বাকবিতণ্ডা চলছে। এরপর হঠাৎ ওই ব্যক্তির উপর চড়াও হয়ে এলোপাথারি কিল ঘুষি সহ মাটিতে ফেলে লাথি মারতে দেখা যাচ্ছে অভিনেতাকে। রেস্তোরাঁটির ম্যানেজার দীপঙ্কর মণ্ডলের দাবি, প্রহৃদ
অভিযুক্ত ওই ব্যক্তি হলেন রেস্টুরেন্টের মালিক আনিসুর আলম। মারধরের ঘটনায় তিনি চোখ, ঘাড়, পিঠ সহ শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। আজ শনিবার সকালে ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আসতেই চারিদিকে কার্যত হইচই পড়ে যায়। দুপুরের দিকে টেকনোসিটি থানার আধিকারিকেরা রেস্তোরাঁয় পৌঁছে ঘটনার বিশদে জানতে কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপরই জানা যায় শুক্রবারের ঘটনার প্রেক্ষিতে থানায় সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষ। পুলিশ জানিয়েছেন রেস্টুরেন্টের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এরপর টেকনোসিটি থানায় পাল্টা অভিযোগ করেন সোহম চক্রবর্তী। আসছে আবহাওয়ার খবরে। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, কিন্তু এরপর মৌসুমী অক্ষরেখা খুব একটা বেশি এগোচ্ছে না। আগামীকাল সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। কলকাতা নির্ধারিত সময়ের আগে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশ করতে পারে। আজ রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অন্যান্য জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত। আগামীকাল সোমবারও অধিকাংশ জেলাতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।